আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন বছরে স্পেশাল রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটি হচ্ছে চিকেন মোমো। আজকের রেসিপিতে শেয়ার করব পারফেক্ট মোমো তৈরি করার জন্য কিভাবে এর ডোটা তৈরি করা হয়, লম্বা সময়ের জন্য কিভাবে মোমোকে সংরক্ষণ করা হয় এবং সাথে থাকবে দুটো অথেন্টিক সসের রেসিপি। ভিডিও শেষে আমি সসের রেসিপিটি শেয়ার করব। প্রথমে মোমোর আউটার রেপার বা ডোটা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, লবণ দিচ্ছি স্বাদ মতো। মোমোর টেস্টটা বাড়াতে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, না হলে মোমো খেতে তেমন একটি টেস্ট লাগবে না। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু তেল, আর দিয়ে দিব আমি গরম পানি। তবে গরম পানিটুকু আমি সবটুকু একত্রে দিব না। একত্রে পানি ব্যবহার করলে মোমোর ডোটা নরম হয়ে যাবে। একটু একটু করে পানিটা ব্যবহার করতে হবে। আর এই পানির রেশিও হচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার যতটুকু নেওয়া হবে, পানি হবে এর অর্ধেকের চেয়ে একটু কম, অর্থাৎ 1.5 কাপের জন্য পানি ব্যবহার হবে 1/2 কাপ। পানিটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করতে হবে, তাহলে মোমোর আউটার লেয়ারটা সফট হবে। হালকা তেল ব্যবহার করছি ডোটা সফট হওয়ার জন্য। হাত দিয়ে ভালোভাবে ডোটাকে সেট করে নিব। এখন ডোটাকে 30 মিনিটের জন্য একটা ভেজা কাপড় দিয়ে আমি বাতাসের সংস্পর্শে যেন না আসে এজন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন চলে যাব মোমোর ভেতরের পুর তৈরিতে। বাজার থেকে চিকেন কিমা কিনে আনলেও হবে, তবে আমি বাসায় নিজ হাতে চিকেন কিমাটা তৈরি করে নিব। আরেকটা কথা, চিকেন কিমাটাকে কিন্তু ব্লেন্ড করা যাবে না। চিকেন কিমাটা ব্লেন্ড করলে মোমোর ভেতরের অংশটি এটি দলা পাকিয়ে থাকবে। হাতে তৈরি চিকেন কিমাটা একটু দানাদার হয়। চিকেন মোমোর জন্য দানাদার প্রকৃতির চিকেন কিমাটাই লাগবে। চিকেন কিমার জন্য আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এটিকে প্রথমে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। ছুরির সাহায্যে মাংসটাকে চপ করে নিব। আমি ততক্ষণ পর্যন্ত চপ করব যতক্ষণ পর্যন্ত না এটি কিমায় পরিণত হচ্ছে। পারফেক্ট মোমোর জন্য দানাদার চিকেন কিমাই লাগবে। আমার চিকেন কিমাটা হয়ে গেছে। চিকেন কিমা নিয়েছি এখানে 500 গ্রাম, দিয়ে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ কুচি। আমি কিছুটা গাজর গ্লেন্ড করে নিব। গাজরগুলো দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণে গাজর ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং আর দিয়ে দিচ্ছি সয়া সস, লাইট সয়া সস। এটি আমার বাসায় তৈরি করা 2 চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন আদা এবং রসুনের পেস্টটাকে আমি একটু ভেজে তারপরে অ্যাড করছি। ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এর মধ্যে 1 টেবিল চামচ আদা কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এবং ঠান্ডা হলে কিমায় দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি। কিমাটা ভালোভাবে কিমাটা মিক্স করে নিতে হবে। মোমোর পুরটা আমার মিক্স হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী ধাপে। ডোটাকে ভালো করে কয়েক মিনিটের জন্য আবার মথে নিব।
এরপর এটিকে আমি লম্বা করে শেপ দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। একটু ময়দা বিছিয়ে তারপরে এটিকে শেপ দিয়ে দিব। এখন ছুরির সাহায্যে ছোট ছোট লিচি কেটে নিব। লিচিগুলোকে একটু ময়দা মাখিয়ে রাখবো যেন একটির সাথে আরেকটি না লেগে যায়। বেলুনের সাহায্যে প্রত্যেকটা লিচিকে আমি এভাবে বেলে নিব। আর এই রুটিটা হবে আপনার চারপাশটা একটু পাতলা হবে এবং মাঝখানটা একটু ভারী হবে, তাহলে মোমোর শেপটা খুব ভালো আসবে। এখন আমি একটি মোমো তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর মোমো তৈরির আগে এটাকে আমি একটু ঝেড়ে নিব, কারণ এক্সট্রা যে ময়দাগুলো লেগে আছে সেটা আমি ফেলে দিব। মোমো রেপারটার মাঝখানে চিকেনের পুরটা ভরে এক পাশে এভাবে আমি সিল করে দিব। এরপর আঙুলের সাহায্যে একটা একটা করে কুচি দিয়ে আবার সিল করছি। এভাবে একটার পর একটা কুচি দিয়ে পুরোটা সিল করে দিব। সবার শেষে দুটো মাথাকে একত্রে আমি এভাবে ফোল্ড করে দিব, ঠিক এভাবে। এটিকে জাস্ট একটি পুটলির মতো দেখাচ্ছে। আমি আরো একটি মোমো তৈরি করে দেখাচ্ছি। এবার আরো একটি ভিন্ন রকম স্টাইলে মোমো ফোল্ড করে দেখাবো। চিকেনের পুরটাকে এক সাইডে রেখে মোমোর আউটার লেটারটাকে আমি অর্ধচন্দ্রের মতো করে ভাঁজ করে নিব। মাঝ বরাবর চেপে সিল করে দিব। এরপর এক পাশে এভাবে কুচি করে ফোল্ড করে নিব। বাকি কুচিগুলো দিয়ে দিব। অন্য পাশেও এভাবে কুচি করে ফোল্ড করে নিব। তো তৈরি হয়ে গেল ভিন্ন স্টাইলে চিকেন মোমো। তবে আমি এই দুটো স্টাইলের মধ্যে এই স্টাইলটাকে বেশি প্রিপেয়ার করি। আসলে মোমোকে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এগুলোর অর্ধেকটা আমি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছি। এগুলোকে আমি সংরক্ষণ করব। মোমোগুলো শক্ত হয়ে গেছে। যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে মোমোগুলোকে সংরক্ষণ করা যাবে। এভাবে এটি প্রায় 1 থেকে 2 মাস সংরক্ষণ করা যাবে। বাকি মোমোগুলো আমি এখন স্টিম করতে নিয়ে যাব। এজন্য একটি স্টিমারে প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নিলে মোমোগুলো খুব সহজেই উঠে আসবে। একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো বসাতে হবে, কারণ স্টিম করার পর মোমোগুলোর সাইজ একটু ফুলে ওঠে। মোমোগুলো স্টিম করে নিব 15 মিনিটের জন্য। মোমোগুলো হয়েছে কিনা তা বোঝার টেকনিক হলো মোমোগুলোর গায়ে হাত দিলে আঠালো ভাব যদি না লাগে তাহলে বুঝতে হবে মোমোগুলো হয়ে গেছে। আমার মোমোগুলোর স্টিম হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। সবশেষে শেয়ার করছি অথেন্টিক দুটি সসের রেসিপি। মোমো চাটনির জন্য চলে যাচ্ছি চুলায়। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চীনাবাদাম,
সাথে যোগ করছি 2 টেবিল চামচ সাদা তেল এবং 8-10টা কালো গোলমরিচ। মিডিয়াম হিটে 5 মিনিট এগুলোকে আমি ভেজে নিব। এরপর ব্লেন্ডারে পেস্ট করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে যোগ করব হাফ টেবিল চামচ আদা কুচি এবং হাফ টেবিল চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। সামান্য পানি দিয়ে যোগ করব মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ, যোগ করছি 1 চিমটি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। কয়েক মিনিট মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে যোগ করব 1 কাপ টমেটো কেচাপ। হাফ কাপ পানি দিয়ে এটিকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর এতে যোগ করব বাদাম ও তিলের পেস্টটি। একটু কষিয়ে নিয়ে যোগ করব কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 কাপ এবং হাফ টেবিল চামচ লেবুর রস। এখন 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে এটিকে ভালোভাবে আরও 5 মিনিট রান্না করব। কালারটা আকর্ষণীয় হওয়ার জন্য আমি 2 ফোঁটা অরেঞ্জ কালার ফুড কালার ব্যবহার করেছি। ঠান্ডা করে ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট করে নিব। তাহলে তৈরি হয়ে গেল মোমোর স্পেশাল অথেন্টিক চাটনি অথবা সস। চলে যাব দ্বিতীয় সসটি অর্থাৎ চিলি অয়েল ডিপিং সস তৈরিতে। এজন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, সাথে অ্যাড করছি 1 চা চামচ সাদা তিল, যোগ করছি 3 টেবিল চামচ গরম তেল। তেলটি খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে, তা না হলে চিলি ফ্লেক্সটা কিন্তু পুড়ে যাবে। আরও যোগ করব 1 টেবিল চামচ লাইট সয়া সস এবং 1 চা চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যাবে। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ যোগ করব স্বাদ মতো। পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবশেষে যোগ করব তেঁতুলের কাঠ 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মোমোর সাথে সার্ভ করার জন্য ইনস্ট্যান্ট চিলি অয়েল ডিপিং সস। আমার চিকেন মোমোটা একদম রেডি। টেস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ। রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করে ফেলুন। অসাধারণ খেতে এই মোমোটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।